হ্যালো, আমি এখন কথা বলবো মহাভারত নরসিংহা বলে সিনেমাটা নিয়ে। তো এই সিনেমাটা কিন্তু বেশ কিছুদিন ধরে একটা বেশ হাইপ তুলেছে। আমি রবিবারে ভিডিওটা শ্যুট করছি, আমি এক্ষুনি বুক মাই শো চেক করলাম। মহাভারত নরসিংহা 1 ঘন্টায় 33,000 টিকিট সেল করেছে। হ্যাঁ, 33,000। সেখানে সাইয়ারা মাত্র 3,000 টিকিট সেল করেছে 1 ঘন্টায়। তো মহাভারত নরসিংহা সিনেমাটা কিন্তু এখন দারুণ চলছে এবং আমি দেখছিলাম যে আইনক্সে সাইয়ারা শো কমিয়ে কিন্তু মহাভারত নরসিংহার প্রচুর শো দেওয়া হয়েছে। তো মূলত এটা একটা অ্যানিমেটেড স্টোরি। গল্প আমরা সবাই জানি, ভক্ত প্রহ্লাদের গল্প। বিষ্ণুর প্রতি তার ভালোবাসা এবং ভগবান বিষ্ণু নরসিংহার রূপ নিয়ে যে হিরণ্যকশিপুকে মারবে সেইটা নিয়েই হচ্ছে গল্প। তো একটা জিনিস দেখুন, এই নরসিংহর গল্প কিন্তু আমরা সবাই জানি। মেন যেটা দেখার সেটা হচ্ছে সিনেমাটা কিভাবে প্রেজেন্টেশন করছে, সেটাতে কিন্তু সিনেমাটা 100% সাকসেসফুলি হয়েছে। তো আমি একটা কথা সবাইকে সাজেস্ট করব, এই সিনেমাটা আপনি পরে ওটিটির জন্য অপেক্ষা করবেন না। কারণ এই সিনেমাটা কিন্তু ফোনের জন্য নয়, এটা আপনি অবশ্যই থিয়েটারে এক্সপিরিয়েন্স করুন এবং যে থিয়েটারের সাউন্ড একটু ভালো এবং স্ক্রিনও ভালো, আপনি সেই সিনেমা হলে অবশ্যই এই সিনেমাটা এক্সপিরিয়েন্স করুন। নাহলে কিন্তু পরে এটা আপনার ফোনে দেখলে অতটাও ভালো লাগবে না। তো এবার যদি সিনেমাটা পজিটিভ দিক আর নেগেটিভ দিক নিয়ে কথা বলি, তো এই সিনেমার জন্য আমার কাছে বেশ কিছু পজিটিভ পয়েন্টস আছে এবং একটা নেগেটিভ পয়েন্টস আছে। সিনেমাটার প্রথম ভালো দিক হলো এই সিনেমার গ্রাফিক্স। এই সিনেমার গ্রাফিক্স কিন্তু দুর্দান্ত। এই সিনেমাটা আমি যখন দেখছিলাম তখন আমার এই আদিপুরুষের কথা মনে পড়ছিল, যে অত বাজেটের সিনেমা ওরকম ফালতু ভিএফএক্স করছে, যেখানে এই সিনেমাটার বাজেট খুবই কম, খুব একটা বেশি না, 35 থেকে 40 কোটি সামথিং। কিন্তু এর গ্রাফিক্সের কাজ কিন্তু বেশ ভালো। এই সিনেমার ভিজুয়ালস কিন্তু দারুণ। বিশেষ করে লাস্টের 20 মিনিট যখন বিষ্ণু এই নরসিংহ অবতারে আসবে, সেই 20 মিনিট আপনার যে এক্সপিরিয়েন্স হবে না থিয়েটারে, মানে প্রত্যেকটা মিনিটে আপনি গুজবাম্পস ফিল করবেন। যখন বিষ্ণুর এই নরসিংহের অবতারের সঙ্গে হিরণ্যকশিপুর লড়াই হবে, সেই সময় যে ভায়োলেন্সটা দেখানো হয়েছে না, সেটা কিন্তু দেখতে দুর্দান্ত লাগে। সেখানে অ্যানিমেশনের কাজ যেমন ভালো, সেখানে মিউজিকের কাজ যেমন ভালো, সেই জায়গাটা কিন্তু একটা অন্য লেভেলে নিয়ে যায়। এছাড়া যে হিরণ্যকশিপুর ভাইয়ের সাথেও যে বিষ্ণুর বরাহ অবতারের যে লড়াইটা হয় না, সেটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগে। তারা হচ্ছে জলের তলায় গিয়ে লড়াই করছে বা মহাকাশে গিয়ে লড়াই করছে, তো সেইগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগে। এই সিনেমার ভিজুয়ালসের কাজ যেমন ভালো, তেমন আরেকটা দিক হচ্ছে এই সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক। এই সিনেমার মিউজিকের কাজ কিন্তু আমার দারুণ লেগেছে। প্রত্যেকটা জায়গায় মিউজিকের কাজ এত সুন্দর, এবং যে লাস্টের 20 মিনিটের কথা আমি যেটা বলছি, সেই জায়গাতেও কিন্তু মিউজিকের কাজ দারুণ হয়েছে। বিশেষ করে আমরা একটা সিনে দেখতে পাই যে বিষ্ণুর চোখে কিন্তু এই পুরো প্ল্যানেট, এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডটা দেখা যাচ্ছে। সেই জায়গাটার ভিজুয়ালসও যেমন ভালো, মিউজিকের কাজও তেমন ভালো। এই সিনেমার আরো একটা ভালো দিক হলো, এই সিনেমার ডায়লগস কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এই যে প্রহ্লাদ বলে যে চরিত্রটা আছে, যে রাক্ষসদের বংশ হয়েও কিন্তু বিষ্ণুকে সবসময় পুজো করে, এর যে ডায়লগসগুলো না, সেগুলো কিন্তু দারুণ। একে বারবার মেরে ফেলার চেষ্টা করা হয়, সেই জায়গাগুলো এ যেমন যেমন কথা বলে, বিশেষ করে একে অসুররা একটা পাহাড় থেকে ফেলে দেওয়ার জন্য যায়, সেই জায়গাটায় এর মুখ দিয়ে যে ডায়লগসগুলো আমরা শুনতে পাই, সেগুলো কিন্তু দারুণ এবং তার ভক্তি দেখে অসুররাও অবাক হয়ে যায়। সেই জায়গাগুলো যেভাবে ডিজাইন করা হয়েছে না, সেগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগে। সিনেমার আরো একটা ভালো দিক হলো, এই সিনেমায় যে ইমোশনটা ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে, সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে। আপনি যখন থিয়েটারে বসে এই সিনেমাটা দেখবেন, আপনি কিন্তু সিনেমাটার সঙ্গে ইমোশনালি কানেক্ট হয়ে যাবেন। প্রতিটা সিনে ইমোশনকে যেভাবে স্টেজ করা হয়েছে, সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে। একটা সিন আছে, যখন এই যে প্রহ্লাদ বিষ্ণুর কোলে শুয়ে থাকবে এবং সে বিষ্ণুকে বলবে যে আমি যেন সব জায়গায় আপনাকে দেখতে পাই, সেই আশীর্বাদটা করুন। সেই জায়গাটা দেখতে এত সুন্দর লাগে, আপনি কিন্তু সেই জায়গায় পুরো ইমোশনাল হয়ে পড়বেন। তো সিনেমায় ইমোশনের কাজ কিন্তু আমার বেশ ভালো লেগেছে। হিরণ্যকশিপু প্রহ্লাদকে সমুদ্রে ফেলে দেওয়ার আদেশ দেয়। সবাই জানতো যে তার মৃত্যু হবে না, কিন্তু তারপরে যখন প্রহ্লাদ হচ্ছে গ্রামে ঢোকে এবং সবাই তাকে দেখে প্রণাম করে, এবং দুটো অসুর যারা তাকে পাহাড় থেকে ফেলতে গিয়েছিল, তারাও তাকে দেখে মাথা নত করে, সেই জায়গাটা কিন্তু দেখতে দুর্দান্ত লাগে। এবার যে নেগেটিভ দিকটার কথা আমি বলছিলাম, তো এই প্রহ্লাদের বাবা মানে হিরণ্যকশিপু, এর সাথে তো বিষ্ণুর একটা শত্রুতা দেখাচ্ছে এখানে। কারণ তার ভাইকে বিষ্ণু হচ্ছে বরাহ অবতারে মেরেছিল, ওই জন্য হচ্ছে হিরণ্যকশিপুর সবসময় হচ্ছে বিষ্ণুর উপরে রাগ। সেটা আমরা সিনেমার প্রথম দিকেই দেখতে পাই। তারপরে সে সাধনা করবে এবং ব্রহ্মার কাছ থেকে বর পেয়ে সে বিষ্ণুর থেকেও বেশি শক্তিশালী হতে চায়। কিন্তু সিনেমাটার পরে আমরা সিনেমাটা সব কিছুই দেখতে পাই, কিন্তু এই যে রিভেঞ্জ ব্যাপারটা, যে বিষ্ণু তার ভাইকে মেরেছিল, তার জন্য বিষ্ণুর উপরে সে কিভাবে রিভেঞ্জ নেয়, সেটা কিন্তু সিনেমাতে অনেকটাই মিস ছিল। আমরা শেষের দিকে একটু দেখতে পাই। তো আমার মনে হচ্ছে সেই জায়গাটা একটু ভালোভাবে দেখালে ভালো হতো। তো এছাড়া এই সিনেমাটার জন্য আর কোনো নেগেটিভ পয়েন্টস তো আমার মনে হয়নি। সিনেমাটা কিন্তু একটা বেশ ভালো সিনেমা হয়েছে। এখন যে সিনেমাগুলো চলছে, বা সাইয়ারা বা ধারাক 2 বলুন, সব কিছুকে কিন্তু ছাড়িয়ে এই সিনেমাটা চলে গিয়েছে। সিনেমাটার কালেকশন কিন্তু 100 কোটিও ক্রস করে গিয়েছে। তো মহাভারত নরসিংহা নিয়েছিল এই আমার মতামত। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন,
চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার কথায় কোনো অমত থাকলে সেটা কমেন্টে জানাবেন। সো টাটা।